ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো একটা অন্য রকমের ডালের বড়ার রেসিপি। তো এই দেখো, প্রথমেই মুসুরির ডাল আর মটর ডাল আমি আলাদা করে ভিজিয়ে রেখেছি, আর চালটাও আলাদা করে ভিজিয়ে রেখেছি, আতপ চাল। এবার ওই আতপ চালটাকে বেটে 3টে লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দেবো না, বাচ্চা আছে, ওরা ঝাল খেতে পারে না। তো এই যে আগে চালের গুঁড়োটা করে নিয়েছি পেস্ট। এইবারে আমি অর্ধেকটা পরিমাণে ডাল ভেজানোটা দিয়ে দেবো। খেতে হবে আজকে পান্তা ভাত, তো পান্তা ভাতের জন্য ডালের বড়ার থেকে ভালো কিছু তো হয় না। তো এই যে অর্ধেকটা আমি তাও পুরো মিহি করে বাটি নিয়েছি, অর্ধেক ভাঙা ভাঙা ওই রকম বাটা করে নিয়েছি। এইবার এইটার সঙ্গে ওই আস্ত ডালগুলো মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কেমন করে বেটে নিয়েছি। খেতে কিন্তু হেভি মজা হয়। তোমাদেরও কার কার পান্তা ভাত পছন্দ জানিও। আমার ডালের বড়াটা ভালো লাগে, কিন্তু পান্তা ভাতটা আমার খুব একটা পছন্দের জিনিস না, তবুও খাই, মাঝে মাঝে খেতে হয়। হয়তো বেশি ভাত রয়ে গেছে সেদিনকেই খাই, কিন্তু আমার খেতে খুব একটা বেশি ভালো লাগে না আর কি। অনেকের যেরকম পান্তা ভাত খুব প্রিয়, আমার আবার অতটা প্রিয় নয় পান্তা ভাত। এবার ওই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে লবণ হলুদ এগুলো দিয়ে সুন্দর করে আগে চটকে মেখে নেব একসঙ্গে। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমার ধনেপাতা ছিল না তাই দেইনি। ধনেপাতা দিলেও একটা সুন্দর সেন্ট হয়। কালো জিরে দিতে পারো, তো কালো জিরে আমার শাশুড়ি মা পছন্দ করেন না তাই দিলাম না। এইবার এই যে কড়াইতে একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নিলাম, ভেজে নেবো সাদা তেল দিয়ে। এবারে দেখো কড়াইটা দেখে আবার কেউ কিছু বলো না, এটা অনেক দিন ঘরে পড়ে থেকে এরকম হয়ে গেছে। তো যাই হোক, আর কালকের লোটে মাছ ভর্তা আছে, কালকে তো তোমাদের দেখিয়েছি লোটে মাছ ভর্তা। এই দেখো এই বড়াটা সবার আগে দিয়েছিলাম, তাই এটা সবার আগে উল্টে দিলাম, নাহলে এটা পুড়ে যেত। এবারে দেখো বাদ বাকি যে কটা ছিল সেই কটাও আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। একদম মচমচে বড়া। তোমরা পান্তা ভাতের সঙ্গে কে কী খেতে পছন্দ করো জানিও। তো এই যে আমার ডালের বড়া রেডি। ডালের বড়া, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ আর লোটে মাছ। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।